নিঃসন্দেহে ফেরদৌস একজন জনপ্রিয় নায়ক। এপার বাংলা ওপার বাংলায় তার জনপ্রিয়তা অনেক বেশি এবং তিনি পরবর্তীতে রাজনীতিতে আসেন। রাজনীতিতে এসে তিনি সংসদ সদস্য হন। সংসদের যদিও নির্বাচন নিয়ে অনেক বিতর্ক আছে, তার ওই নির্বাচনটা নিয়ে সময়কার টোটাল নির্বাচনটা নিয়ে একটা বিতর্ক আছে। উনি সংসদ সদস্য হয়েছেন, হওয়ার পরে এখন উনি কোথায় আছেন আমি ঠিক জানি না, আমার সাথে যোগাযোগ হয়নি অনেকদিন। বিশেষ করে মানে উনি এমপি হওয়ার পরে খুব একটা যোগাযোগ হয়নি, যেহেতু আমি একটা ভিন্ন ধারার বা ভিন্ন মতের রাজনীতি করি। রিয়ান নাজিম জয়, জায়েদ খান, ভাই একজন একটু আনতে না। আমাদের শিল্পী আর মনে হয় আর কার নাম আছে আমি যতটুকু জানি, এই পর্যন্ত যতটুকু আমি জানতে পেরেছি, জনাব ফেরদৌস চিত্রনায়ক, ঢাকা 10 আসনের এমপি সাবেক, উনার নামে একটি মামলা হয়েছে, সম্ভবত হত্যা মামলা। জায়েদ খান নামের নামে একটি মামলা হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার মামলা। এরকমই একটি মামলা মনে হয় শাহরিয়ার নাজিম জয়ের বিরুদ্ধে হয়েছে। তা আসলে কি, মামলাটা তো হলো আইনের ব্যাপার, যাচাই বাছাইয়ের ব্যাপার। যাচাই বাছাইয়ের পরেই তো মানুষ প্রমাণিত করতে পারবে যে তার বিরুদ্ধে মামলা সঠিক না ভুল। এমন তো না যে আগের সরকারের মতো যে আমরা যখন কোর্টে গিয়েছি, যখন আমি কোর্টে দাঁড়িয়েছি, তখন দেখলাম যে বাদী যে সেই সাক্ষী, আমার তরফ থেকে কোনো সাক্ষী চলবে না। পুলিশ বাদী, পুলিশই সাক্ষী, এবং তার সাক্ষীর উপরে আমার সাজা হচ্ছে। তো আমার মনে হয় না এখনকার সময় এগুলো হবে। এখনকার সময় সঠিক বিচার হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। দোষীরা দোষ করে যদি প্রমাণিত হয় তাহলে তারা শাস্তি পাবে, আর যদি নির্দোষ হয় তাহলে অবশ্যই তারা রেহাই পেয়ে যাবে। তবে আমার একটা আশা থাকবে যে এই ধরনের ঢালাওভাবে শিল্পীদের নামে মামলা বা দোষী না হলে মামলা দেওয়াটা একটা অপ্রত্যাশিত এবং এটা অনাকাঙ্ক্ষিত। এরকম এদিকে একটু কেয়ারফুল হলে আমার মনে হয় ভালো হয়, কারণ শিল্পীরা তো হাইলি ফোকাসড একটা ব্যাপার। তো একটা শিল্পীর নামে মামলা হলে এটা পুরো দেশে আলোচনা হয়, তো মামলাটা যুক্তিযুক্ত এবং তথ্য প্রমাণাদি সহকারে হওয়াটাই বেটার। অযৌক্তিক বা অযথা কারো নামে মামলা বা কাউকে হয়রানি করার পক্ষে আমি না, আমার দলও না। এবং আমার মনে হয় যে বর্তমান যে ইন্টেরিয়াম সরকার, ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত মেধাবী, বুদ্ধিমান এবং অনেক জ্ঞানীগুণী মানুষ, অনেক উদার মানুষ। যারা আমাদের উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন, অ্যাডভাইজার যারা আছেন, তারাও অত্যন্ত দক্ষ, জ্ঞানী এবং অনেক কিছু তারা জেনে শুনেই জেনে বুঝেই কাজ করবেন।